হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? যাক, এত ইসের ভিতরে না যায়, ফর্মালিটিসের ভিতরে না যায় তোমাদের একদম যেটা বলার জন্য আসছি সেটাই বলে দিই। তোমাদের গ্রুপে অবশ্যই আমি পোস্ট দিয়ে বলছিলাম যে পুরো সেমিস্টারে যে বই তোমরা খুলে দেখো নি, সেই বইটারও কীভাবে 3 ঘন্টা কি 4 ঘন্টার ভিতরে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে ফেলবা তার একটা ট্রিক্স তোমাদের শেখাই দিব। তো আসো সবাইরেই বিষয়টা বোঝাই দিই। তোমাদের মানে গ্রুপে তো আসাদ দিয়ে দেয় তোমার ওর নাম কি, সফটম্যাক্সের সাজেশন তো দিয়ে দেয়। আর তোমরা তো জানোই যে সফটম্যাক্সের সাজেশন মানে পুরো বই, মানে পুরো বই সব ইম্পর্টেন্ট প্রশ্ন ওর ভিতরে থাকে। উপরে গেলে 80% বা 90% বাইরে যায় পরীক্ষায়, ঠিক আছে? এখন মানে ট্রিক্সটাও ওই সিস্টেমেই, ঠিক আছে? প্রথমে সফটম্যাক্সের সাজেশনটা ওপেন করবা। ধরো সফটম্যাক্সের সাজেশন আমার কাছে 3 পেজের আছে। এনভায়রনমেন্টাল স্টাডিজেরটা আপাতত অ্যাভেলেবেল আছে আমার কাছে, আমি এটা দিয়েই বুঝাচ্ছি। তোমরা অন্যগুলো দিয়ে তোমরা নিজেদের মতন মানে পরীক্ষার নাম বা পরীক্ষার সাজেশন দিয়ে তোমরা অ্যাপ্লাই করবা, ওকে? এখন আসো ট্রিক্সের ভিতরে যাই। প্রথমে আছে যাবা গুগলে, মানে প্লে স্টোরে যেয়ে ChatGPT ডাউনলোড দিবা, ঠিক আছে? যারা দিতে পারো না তাদের জন্য দেখাই দিচ্ছি, অবশ্য সবাই দিতে পারো, এত কাজা না কেউ। জিপিটি, ChatGPT সাদা কালারের ChatGPT, এটা ডাউনলোড দেবা। আমার ডাউনলোড আছে, আমি ওপেন দিচ্ছি, তোমরা ইনস্টল দেবা, হ্যাঁ? আর তারপরে আরেকটা অ্যাপ ডাউনলোড দেবা, সেটা হচ্ছে তোমাদের লেন্স, LANC, গুগল লেন্স, ঠিক আছে? এই যে গুগল লেন্স, এটাও ডাউনলোড রয়েছে, এটাও করবা। এই দুইটা অ্যাপ হলেই মনে করো তোমাদের কাহিনিটা হয়ে গেলো। ChatGPT ওপেন করে ChatGPTর ভিতরে তোমরা অ্যাকাউন্ট করে নিবা, লগ ইন উইথ গুগল করে নিবা, তাহলেই এনাফ। এবার আসো মেন ট্রিক্সটা শুরু করি। সাজেশনটা ওপেন করবা, শেয়ার দিবা, দিয়ে গুগল লেন্সের ভিতরে শেয়ার দিবা। দেখো লেন্স আমার এই জায়গায় পিন করা রয়েছে, তোমাদের না থাকতে পারে, তোমরা করে দেবা, মানে গুগল লেন্সের ভিতরে শেয়ার দিবা। দেওয়ার পরে দেখবা প্রশ্ন, মানে সবগুলো প্রশ্নরে কপি করতে দিচ্ছে। তোমরা এক কাজ করবা, মনে করো প্রথম প্রশ্নের একদম কর্নারেরতে শুরু করবা করে, এরকম সিলেক্ট করে সব মানে লিস্ট অনুযায়ী কপি করবা, ঠিক আছে? করলাম কপি, অতি সংক্ষিপ্ত কপি করলাম, হ্যাঁ? কপি করে এবার আমি ChatGPTর ভিতরে আসতেছি। ChatGPT ওপেন করলাম করে এইখানে আগে কপি করা, মানে আগেই মনে করো প্রশ্ন পেস্ট করবা না, আগে তোমাদের আমি গ্রুপে একটা প্রম্পট দিয়ে দেবো, সেটা প্রথমে পেস্ট করবা। আমার কাছে রয়েছে প্রম্পটটা, এই যে প্রম্পট পেস্ট করলাম। প্রম্পট মানে আসছে নির্দেশনা, আমি কীভাবে কী করতে চাচ্ছি সেটা ChatGPTর প্রথমে আমি বুঝাই দিতে চাচ্ছি, তার প্রম্পট, ওকে? এই প্রম্পটটা দেবা, তাহলে আসতে কাজ করবে সব সাবজেক্টের জন্যই ঠিকঠাকভাবে। আমি অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে প্রম্পটটা তৈরি করলাম। তো প্রথমেই লেখা রয়েছে, আমি তোমাকে আমার স্টার দিয়ে পরীক্ষায় আসা, মানে এই যে এটা ড্যাশ ধরে নিতে পারো, ঠিক আছে? এই স্টারগুলো রিমুভ করে দেবা, দিয়ে এই জায়গায় এনভায়রনমেন্টাল স্টাডিজ লিখে দেবা, ঠিক আছে? ENVIRONMENT, এনভায়রনমেন্টাল স্টাডিজ পরীক্ষায় আসা কিছু ড্যাশ ড্যাশ প্রশ্নের লিস্ট দিয়েছে। ড্যাশ ড্যাশের ভিতরে লিখে দেবা আছে সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত বা রচনামূলক, এটা লিখে দেবা এ ড্যাশের ভিতরে, ঠিক আছে? এ জায়গায় আমি দিলাম সংক্ষিপ্ত, SHONKHIPTO, সংক্ষিপ্ত। প্রশ্নের উত্তর প্রশ্নের একটি লিস্ট দিচ্ছি, তুমি 10টি করে প্রশ্নের উত্তর দিবা। আমি যখনই নেক্সট লিখবো তুমি পরবর্তী 10টি প্রশ্নের উত্তর দিবা। মনে রাখবা উত্তরগুলো ড্যাশ ড্যাশ লাইনের মধ্যে লিখবা। এবার ড্যাশ ড্যাশ লাইন মানে কয় লাইন? তুমি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের লিস্ট দিতে চাচ্ছ, তাই না? তাহলে এই জায়গা তুমি অবশ্যই 2 কি 3 লাইনের ভিতরে লিখে দিতে পারবা। 2 থেকে 3 লাইনের ভিতরে লিখে দিবা, 3 লাইনের মধ্যে লিখবে এবং সহজ ভাষা ব্যবহার করবে, ঠিক আছে? যদি কোনো প্রশ্নে পার্থক্য চাওয়া হয়, তাহলে মানে পার্থক্য চালিয়ে আসছে পাগলামি শুরু করে মাঝে সাথে, সেজন্য এই জায়গায় লিখে দিয়েছে যদি কোনো প্রশ্নে পার্থক্য চাওয়া হয়, তবে পার্থক্যগুলো 5টি সারির টেবিল আকারে দেবে। যদি তালিকা চাওয়া না হয় তাহলে তালিকা দেবে না। আমি আবার বলতেছি ভাষা সহজ হবে। আর যদি কোনো প্রশ্নের ছবি চাওয়া হয়, মানে যে তোমার চিত্র অঙ্কন করো, ডায়াগ্রাম অঙ্কন করো, এই জিনিসে কিন্তু ধরা খাবা তোমরা, ChatGPT এটা দিতে পারে না, বুঝছো? ওটা তোমরা মনে করো ডায়াগ্রামের এমনি বিস্তারিত লেখাটা দিয়ে দেবে এরা, কিন্তু তোমরা করে নিবা, মানে বই থেকে ওইটা পেজ খুলে দেখে নিবা বা নেটে সার্চ দিয়ে ওই ডায়াগ্রামটা বের করে দেখে নিবা, ঠিক আছে? এটুকু আছে তোমাদের কাছে ম্যানুয়ালি করতে হবে, এছাড়া বাদ বাকি সব অটোমেটিক্যালি হয়ে যাবে। যদি ডায়াগ্রাম চাও তাহলে তবে তুমি ছবি দেবে না, ছবি না দিয়ে বাংলা এমন বর্ণনা দেবে যাতে লিখে পূর্ণ নাম্বার পাওয়া যায়, ঠিক আছে? দেওয়ার পেস্ট করলাম, যে যে জায়গায় পরিবর্তন করার দরকার ছিল সেই জায়গায় পরিবর্তন করলাম, করার পরে সেন্ড করে দিলাম।
এই যে সেন্ড বাটনে ক্লিক করলাম, সেন্ড হয়ে গেলো। এবারে বলবে কি হ্যাঁ বুঝতে পারছি, ধন্যবাদ নির্দেশনার জন্য, তুমি প্রশ্নগুলো দিতে শুরু করো, আমি প্রতিটি প্রশ্নের 2 থেকে 3 লাইনের মধ্যে সহজ উত্তর দেবো। নেক্সট লিখলে আবার পরবর্তী প্রশ্ন 10টা প্রশ্নের উত্তর দেবো, ঠিক আছে। এখন এই জায়গায় আমরা যে প্রশ্ন কপি করে নিয়ে আসছিলাম, প্রশ্নগুলো পেস্ট করে দিলাম সব একসাথে, ঠিক আছে। দেওয়ার পরে দিলাম সেন্ড করে, ও দেখবা এবার দেওয়া শুরু করবে উত্তর। বুঝতে পারছো? অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিচ্ছে সব। এটা যে শুধু এনভায়রনমেন্টালের সাথে কাজ হবে এটা এরকম কোনো কথা নেই, এটা সব সাবজেক্টের সাথে কাজ হবে। ওই বললাম না, স্টার যে এই জায়গায় দেওয়া রয়েছে সেই জায়গায় তোমরা পরিবর্তন করে দিবা, দিয়ে তোমাদের যে সাবজেক্টের সাজেশন চাচ্ছ সেই সাবজেক্টের মানে যে সাবজেক্টের উত্তর চাচ্ছ সেই সাবজেক্টের নাম লিখে দিবা, আর যে মানে কয় লাইনের ভিতরে চাচ্ছ ওটা কি রচনামূলক নাকি সংক্ষিপ্ত নাকি অতি সংক্ষিপ্ত সেটা লিখে দিবা। অতি সংক্ষিপ্তর জন্য যেরকম বললাম যে 2 থেকে 3 লাইনের ভিতরে দিবা, সেরকম সংক্ষিপ্তর জন্য দিবা হচ্ছে 5 লাইনের ভিতরে, আর রচনামূলকের জন্য তুমি 15 থেকে 20 লাইন লিখে দেবা, ঠিক আছে। তাহলেই ঠিকভাবে দেবে। এই যে 12টা দেশে, এবার যদি এর পরের আরও প্রশ্নের উত্তর চাই তাহলে নেক্সট লিখে সেন্ড করে দেবো। সেন্ড করে দিলে মনে করো পরের প্রশ্নগুলোর উত্তর আবার দেওয়া শুরু করবে। 13 নম্বরেতে গ্রিন হাউস গ্যাসগুলোর নাম লেখো বা হ্যান ত্যান এইসব। মানে যদিও মানে আমার কম্পিউটার পেরিফেরালসের উদাহরণ দিয়ে বোঝানোর দরকার মানে উচিত ছিল, কিন্তু ওটা এখনও মনে করো একটু প্যারা হয়ে যাচ্ছে, এখনও ডাউনলোড করিনি ওর সাজেশনটা, এই জন্যেই। এই যে নেক্সট লিখলে পরবর্তী 10টা উত্তর দিলো, আবার নেক্সট সেন্ড করো, আবার দেবে এরপরের 10টা। এরকম করে মনে করো তোমার পুরো অতি সংক্ষিপ্তের একটা লিস্ট দিয়ে দেবে। তুমি এক কাজ করবা, প্রথমে তো পড়ে আসবা, আসার পরে তারপরে আসতে মনে করো এই জায়গা থেকে তোমার উত্তর দেওয়া শুরু হয়েছে। এই যে এগুলো তো পড়ে শেষ করবা, যে পড়া শেষ হবে আবার নেক্সট লিখে চাপ দেবা, পরের 10টা দেবে, আবার নেক্সট লিখে চাপ দেবা, পরের 10টা দেবে, এরকম করে সবগুলো পড়ে ফেলাবা, একবারে কাজ শেষ। ওকে, এরপরে আবার মনে করো নতুন আর একটা ডকুমেন্ট ওপেন করবা, এখানে ক্লিক মেরে করে আবার সেই প্রম্পট পেস্ট করবা এই জায়গায়, দেওয়ার পরে আবার চেঞ্জ করে দেবা, এই জায়গায় সাবজেক্টের নাম দিবা। এই জায়গায় মনে করো এর পরেরগুলোতে মানে এই শুরুতে এসে পরীক্ষায় আসার আগে মানে আমি তোমাকে আমার ড্যাশ পরীক্ষায় আসার আগে এই জায়গায় সাবজেক্টের নাম দিবা, এই জায়গায় কিছু এবার দিবা সংক্ষিপ্ত বা রচনামূলক লিখবা, লিখে তারপরে হচ্ছে এইখানে মনে রাখবা উত্তরগুলো, এই যে স্টার দেওয়া রয়েছে এই জায়গায় কয় লাইনের ভিতরে চাচ্ছো, এই জায়গায় তুমি অতি সংক্ষিপ্ত চাইলে লিখে দিবা 5 লাইন, আর যদি রচনামূলক চাও তাহলে লিখে দিবা 15 থেকে 20 লাইন, ঠিক আছে। লিখে দিবা, দিয়ে সেন্ড করবা, করার পরে তারপরে আবার তুমি ওই ইসের ভিতরে যাবা, তোমার সাজেশনের ভিতরে যাবা, যাওয়ার পরে এই যে অতি সংক্ষিপ্ত যে মানে সংক্ষিপ্ত যেগুলো রয়েছে সংক্ষিপ্তগুলোরে কপি করবা, করে মনে করো ওর ভিতরে পেস্ট করবা। এত প্যারা কে রে ভাই কপি করলাম। এরপরের আরও সংক্ষিপ্ত তো রয়েছে আমার, সেগুলোরেও নিয়ে আসি। এই যে আরও এটারেও মনে করো শেয়ার করলাম, করার পরে এগুলোরেও কপি করলাম, করে ওর ভিতরে পেস্ট মেরে দেবো, ঠিক আছে। গুগল লেন্সে ওপেন করবা, করে মনে করো শুরু থেকে কপি করবা, একদম প্রথমে 5 নাম্বারেতে শুরু করে 32 নাম্বার পর্যন্ত সব কপি করবা, করে তারপরে নিয়ে যাবা চ্যাট জিপিটির ভিতরে, যাই মনে করো এখানে পেস্ট করে দেবা। আগে এটা সেন্ড করবা, ধরো স্টার আমি চেঞ্জ করলাম না তোমাদের দেখানোর জন্যই, চেঞ্জ করলাম না, সেন্ড করার পরে মনে করো এই জায়গায় দিয়ে দেবা, সেই প্রশ্নের উত্তরগুলো পেস্ট করে দেবা এক করে। এই যে 200, তারপরে এর পরেরগুলো হচ্ছে খাদ্য শৃঙ্খল, দেও সেন্ড, ওইরকম করে উত্তর লিখে দেবে, ঠিক আছে। এরকম করে মনে করো তোমার পড়ে শেষ করতে হাইস্ট গেলে 3 ঘন্টা, মানে আমি একটু অতিরিক্ত বাড়াই বলছি, আমার টাইম লাগে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। এখন যাদের একটু মনে করো বুঝতে অসুবিধা হয় বা একটু মুখস্থ শক্তি স্লো, তারা 3-4 ঘন্টার ভিতরেও কমপ্লিট করে ফেলতে পারবা। মনে রাখবা আমি তোমাদের দিচ্ছি, তার মানে এই না যে তোমরা খালি এই করবা, কারণ পুরো বই দেওয়া হয়েছে, পুরো বই থেকে পড়ে তোমার জিনিসটা শেখার জন্যই বা বোঝার জন্যই। আর যারা পড়ে বুঝতে পারতেছো না বা শিখতে পারতেছো না, টাইম নেই, পরীক্ষা চলে আসছে ঘাড়ের পর, তারা পাস করার জন্য শুধু এই টেকনিকটা অ্যাপ্লাই করবা, বুঝছো? তাহলে গুড লাক সবার জন্য।